কাদিয়ানি মুসলিম, এখানে কয় শব্দ? 2 শব্দ। কয় শব্দ? 2 শব্দ। তাহলে ধর্মের এই নামের বিচারে দেখা গেল তারা মুসলিম নয়। তারা কি নয়? মুসলিম নয়। আমরা হলাম মুসলিম। আমরা কি মুসলিম, আর তারা হলো কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি মুসলিম বলতে কোনো মুসলিম নাই। 1। 2 নম্বর আসেন, তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান, এটা কাদিয়ান একটা জেলা উত্তরপ্রদেশে, জেলার দিকে নিসবত করা হয়েছে। তো ওটা বাদ দিলেও গোলাম আহমদ, এখানে শব্দ 2টা, গোলাম আহমদ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের নাম এক শব্দ। কয় শব্দ? বড় করে বলেন, কয় শব্দ? আদম, শীস, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, হারুন, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু। অন্যান্য যত নবী আছে সবগুলো এক শব্দ। সবগুলো কয় শব্দ? এক শব্দ। আর গোলাম আহমদ কয় শব্দ? 2 শব্দ। তাহলে এই কোরআনের আল্লাহর রসুল নবীর যারা আছে তাদের বিচারে দেখা যাচ্ছে সেই নবী নয়, সে বন্ড নবী। কি নবী? বন্ড নবী। 2টা বললাম, আরো বলবো? আরো বলবো? এবার আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া বিহি নাস্তাঈন والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا हजरत मेराज चले बलगल उला बिकमालिही
रोशन हुआ सारा जहां कशफत दुजा बिजमालिही वला वला। हर काम उनका नेक है हसनत जमी व खिसालिही। हुरू मलाइक कहते हैं सल्लु अलैहि व आलिही बलगल अला। সাতকানিয়া উপজেলার অন্তর্গত চিববাড়ি মহিলা মাদ্রাসা, বাইতুল শরফ শাহজব্বারিয়া, এতিমখানা হেফজাহানা, আল হামেদি, দারুল হুফাজ একাডেমি, বাইতুল শরফ আল হামেদি ইনস্টিটিউট। আজকের এই 25তম বার্ষিক সভা সাথে রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব সুলাইমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার তৃতীয় ইসাল সব মাহফিল ও পুরস্কারের বিতরণী অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলকুলির গ্রুপের এমডি জনাব শাহ আলম সাহেবের সুযোগ্য সন্তান, পিউরিয়া ফ্রুটস লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী জনাব কফিল উদ্দিন সাহেব, আমাদের সকলের প্রিয় ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শফিউর রহমান মদ্দাজিল্লুহুল আলী এবং বাইতুল শরফ আদর্শ অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব জামাল উদ্দিন সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার বন্ধুবর, আরও অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত সম্মানিত বেরাদরান ইসলাম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব মাহফিলটা যেন আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিকে যদি করলে ভালো হয়। গরমকালে মাহফিলটা সবার জন্য কষ্ট, মাহফিল করা গরমকালে কষ্টকর। যাই হোক, এটা কর্তৃপক্ষ বিবেচনা করবেন। এটা মাহফিল তো আমাদের সাথে যোগাযোগ করে তারিখ করা হয়, জানি না এবছর কী হয়েছে। এটা কয়েকদিন আগেই আমার সাথে যোগাযোগ হয়েছে এই মাহফিলের ব্যাপারে। আমার অন্যান্য প্রোগ্রাম ছিল, আছে। এখান থেকে আমি আবার কেরানীহাট বাইতুল শরফ কমপ্লেক্সের মাহফিলে যাব। সেই জন্যই আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। মহিলা মাদ্রাসা হিসাবে এই প্রতিষ্ঠান প্রসিদ্ধ। বর্তমানে আমাদের দেশে মহিলাদের সংখ্যা পুরুষের তুলনায় কিছুটা বেশি। এইভাবে অনেক দেশ আছে যেখানে মহিলাদের সংখ্যা বেশি, এবং ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ সাধারণত মহিলারাই বেশি করে। আমরা পিতা যারা আছি, আমরা বেশি করতে পারি না ব্যস্ততার কারণে। সেই দৃষ্টিকোণ থেকে মায়ের জাতি
তাদের ইসলামে তো গুরুত্ব রয়েছে মহিলাদের, যেই গুরুত্ব আইয়ামে জাহেলিয়াতে ছিল না, ইসলামেই মহিলাদেরকে সেই গুরুত্ব দিয়েছে। এরপরও বদনামি করে মুসলমানদের মধ্যে মহিলাদের গুরুত্ব নাই। এরা যারা জাহেল মূর্খ এগুলো জানে না তারাই বলে। ইসলামের আগে মহিলাদের কোনো সামাজিক কোনো গুরুত্ব ছিল না। আল্লাহ রসুল ঘোষণা করেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সবাই বলেন সুবহানাল্লাহ। পিতার পায়ের নিচে এই হাদিস তো বলা হয়নি। অন্যান্য ধর্মের মধ্যে মহিলাদের মিরাজ নাই, ইসলাম ধর্মে মহিলাদেরকে মিরাজ দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বেশি দূর যেতে হবে না, হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, হিন্দু ধর্মের মধ্যে মহিলাদের মিরাজ নাই। যা দেওয়া হয় বিয়ের সাথে একসাথে দিয়ে দেওয়া হয়, তারা মাতা পিতার কোনো অংশ পায় না। এটা আমি দ্বীনের কথা বলতেছি, ধর্মের কথা বলছি। আবার তারা বলবে যে পুরুষকে ডবল দেওয়া হয়েছে, মহিলাকে অর্ধেক দেওয়া হয়েছে। যারা প্রশ্ন করে তারা তো প্রশ্নই করতে থাকবে, সব প্রশ্নের জবাব আছে। মহিলারা মাতার কাছ থেকে পাবে, পিতার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে। প্রস্তাব বুঝেছেন? এবং মহিলা বিয়ে শাদী দেওয়ার পর পিতা মাতার বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যায়, তাদের সংসার আলাদা হয়ে যায়। এবং কোনো মাতা পিতা যদি মারা যায়, পুরুষ ভাই বোন যদি থাকে, ওই মহিলা যদি অবিবাহিত হয়, ওই মহিলার বরণ পোষণ বিবাহ দেওয়া সবগুলা ওই ভাইয়ের দায়িত্ব। সেখান থেকে মিরাজ কমবে না। তার লেখাপড়ার বরণ পোষণ ওই ভাইকে করতে হবে। কিন্তু কোনো ভাই যদি থাকে, ভাইয়ের দায়িত্ব বরণ পোষণ বিবাহ ইত্যাদি এগুলা মহিলার দায়িত্ব নয়। যদি মহিলা করে বড় বোন হিসেবে, আন্তরিকতার কারণে, ভাই বোনের সম্পর্কের কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলামী শরীয়ত সেই দায়িত্ব মহিলাকে দেওয়া হয়নি, পুরুষকে দেওয়া হয়েছে। একজন পুরুষ আয় করবে, এই একজন পুরুষের আয়ের মধ্যে 10 জন মহিলা লালিত পালিত হবে। পুরুষ আয় করবে স্বামী হিসেবে, ওই স্বামীর আয়ের মধ্যে তার স্ত্রীর অধিকার হক রয়েছে। কিন্তু মহিলা যদি আয় করে, ওই মহিলার আয়ের মধ্যে স্বামীর কোনো অধিকার নাই। এখন আপনারা বলেন, মহিলাদেরকে ইসলাম ঠকাইছে? বলেন ঠকাইছে? ওই মহিলা তো অর্ধেক সম্পত্তি নিয়ে আর নিজের শাশুর বাড়িতে চলে যাবে। পুরুষ তাকে ডবল দেওয়া হয়েছে, তার অন্যান্য ভাই আত্মীয় স্বজন বরণ পোষণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ পুরুষ খবর ইত্যাদি 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 সব কিছু এগুলো পুরুষকে দায়িত্ব পালন করতে হবে। এইভাবে যদি পুরুষ দায়িত্ব পালন করতে থাকে ইসলামী শরীয়ত মোতাবেক, তাহলে ওই পুরুষের আর কিছু থাকে 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 না। কিন্তু মহিলারকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়নি, অর্পণ করা হয়নি, অতএব মহিলার কি যা দেওয়া হয়েছে এগুলো থেকে যাবে। এগুলো কি হয়ে যাবে? থেকে যাবে। মহিলা যদি নিজের ইচ্ছে থেকে খরচ করে, দেখাশোনা করে, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি।
অতএব ইসলাম যে সম্মান দেওয়া হয়েছে মহিলাদেরকে, সেই সম্মান পৃথিবীর বুকে কোনো ধর্ম কোনো মহিলাকে দিতে পারে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি জানি না এই এলাকাতে আমরা যখনই আসি, মাশাআল্লাহ, খাওয়া দাওয়া যখন হবে এখানে তো লোকের জায়গা দেওয়া হবে না, লোকের যাওয়া পাওয়া যাবে না, কিন্তু মাহফিলে লোকেরা আসে না। আর আমরা তো মাহফিল করি যে পয়সার জন্য নয়, আমরা তো পয়সার জন্য, টাকার জন্য এখানে আসি নাই। কথা বুঝতেছেন? আমরা মাহফিল করি যে দিনের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে। আমরা তো কোনো পয়সার জন্য মাহফিল করি না। আমার বুঝে আসে না, এত কষ্ট করে আমরা আসতেছি, একটা মাহফিল করলাম, সেটা করে এখানে আসলাম, আবার আরেকটাতে যাব। যেখানে যাই সেখানে আমরা মানুষকে টাকা পয়সা দিই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কালকে আমি 3টা প্রোগ্রামে গিয়েছি, ওরাও আমাকে কিছু দিয়েছে, জোর করে দিয়েছে, আমি গ্রহণ করি নাই। কিন্তু 3 মাহফিলের মধ্যে আমার 25,000 টাকা খরচ হয়েছে। কত? 25,000 টাকা খরচ হয়েছে। ওদের গাড়ি, আমার গাড়ির তেল খরচ দিয়েছে, সেটাও আমি গ্রহণ করি নাই। অতএব এটার বলার উদ্দেশ্যটা হলো এই, আমরা পয়সার জন্য মাহফিল করি না, আমরা পয়সাওয়ালা বক্তা নই। যাই হোক, সেই আলোচনা ভিন্ন। তো আমি মহিলা মাদ্রাসা, সেই জন্যে মহিলাদের দায়িত্ব নিয়ে, তাদের অধিকার নিয়ে 2-1টি কথা বললাম। অতএব মহিলাদেরকে সুশিক্ষিত করা এটা আমাদের সমাজে একান্ত দায়িত্ব, কর্তব্য। একজন মা যদি শিক্ষিত হয়, অবশ্যই তার ছেলে সন্তান, ছেলে মেয়ে কখনো অশিক্ষিত হবে না। কারণ শিক্ষার গুরুত্ব মা যেভাবে বুঝে, যেভাবে দায়িত্ব পালন করতে পারে, পিতা সেভাবে দায়িত্ব পালন করতে পারে না। অতএব আপনারা কত সৌভাগ্যবান, এই এলাকাতে একটা আলিম মাদ্রাসা। আলিম মানে এটা ইন্টার, আয়ের সমান, একাদশ শ্রেণী। এখান থেকে মহিলারা, যেহেতু সরকারি মাদ্রাসা এবং স্কুলের মান সমান, সার্টিফিকেটের মান কি সমান, মান সমান হওয়ার কারণে আমাদের মা বোনরা এখান থেকে লেখাপড়া করে কলেজে যেতে পারবে, ইউনিভার্সিটিতে যেতে পারবে। কিন্তু কলেজের ছাত্র, কলেজের মেয়ে, ইউনিভার্সিটির ছেলে মেয়ে মাদ্রাসায় ফাজিল কামিলে এসে ভর্তি হতে পারবে না। মাদ্রাসায় যে সুযোগটা আছে, সেই সুযোগটা কলেজ ইউনিভার্সিটিতে নাই। সেদিক থেকে আমরা অগ্রগামী, সেদিক থেকে আমরা কি অগ্রগামী। আমাদের সুযোগ আছে, মাদ্রাসায় যাওয়ারও সুযোগ আছে, কলেজে যাওয়ারও সুযোগ আছে। কারণটা হলো মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, আরবি পড়ানো হয়, আরবি সাহিত্য, আরবি গ্রামার এবং মাসলা মাসাইলের কিতাব, যেটাকে ফিক বলা হয়, আরও অন্যান্য আনুষাঙ্গিক কিছু জিনিস পড়ানো হয়, যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসার লেভেলে পড়ানো হয় না। যার কারণে ওরা কলেজ থেকে মাদ্রাসায় আসতে পারে না। এখান থেকে 10ম পড়ে কলেজে যেতে পারবে, স্কুলের 10ম পড়ে মাদ্রাসায় আসতে পারবে না, ওই আরবি সাবজেক্টের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে। আমার কথা বুঝেছেন? তাহলে এই সুযোগটা মাদ্রাসায় বেশি রয়েছে। অতএব প্রাথমিক মৌলিক শিক্ষা যদি আপনি কোরআন হাদিস ভিত্তিক ইসলামের মৌলিক শিক্ষাটা যদি আপনি মাদ্রাসায় অর্জন করতে পারেন, যেই জ্ঞান আমরা একজন প্রকৃত মুসলমান নর নারী হিসেবে আমাদের উপর ফরজ করা হয়েছে, সেই জ্ঞান যদি আমরা মৌলিকভাবে প্রাথমিকভাবে অর্জন করি, তাহলে উপরে গিয়ে তাদের আদর্শ, তাদের নীতি, তাদের ইসলামী কালচার, সংস্কৃতি এটা অটুট থাকবে, এরা পথভ্রষ্ট হবে না। এরা কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞানটি যখন তারা জানতে পারবে, বুঝতে পারবে, তখন তারা উপরে গিয়ে যেই
বর্তমানে আমাদের দেশে কতগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, কমিউনিস্ট হয়ে যাচ্ছে, আরো কত কিছু হয়ে যাচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, এই মহিলা মাদ্রাসা, এখানে সাথে এতিমখানা, হেফজখানা, আরো কয়েকটা একাডেমি, এগুলোর সাথে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এটা যারা প্রতিষ্ঠা করেছেন, যারা পরিচালনা করতেছেন, এটা শুধু তাদের দায়িত্ব নয়, এটা এই এলাকার সবার দায়িত্ব। এটা ওনারা বলতে পারবে না এটা আমার মাদ্রাসা, আমি করেছি, কথা বলতে পারবে না। এটা আপনাদের সবার প্রতিষ্ঠান। যেই এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, স্কুল, কলেজ প্রতিষ্ঠিত হয়, ওই জায়গা আলোকিত হয়। ওই জায়গা কি হয়? আলোকিত হয়। যেই এলাকায় এই ধরনের প্রতিষ্ঠান নাই, ওই এলাকা অন্ধকার রয়ে গেছে। ওই এলাকা কি রয়ে গেছে? অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, আলো নাই। অতএব আপনারা সৌভাগ্যবান, এখানে এতগুলো প্রতিষ্ঠান। আমাদের বর্তমান নতুন প্রিন্সিপাল সাহেব, উনি আমার বন্ধু, খুব ভালো মানুষ, ওনার সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। আমার বিশ্বাস উনি যদি একটু শ্রম দেন, একটু টেকনিক ব্যবহার করে কিভাবে মাদ্রাসাকে অগ্রসর হওয়া যায়, কি নীতি অবলম্বন করা যায়, আমাদের বাইতুল শরীফের সমস্ত প্রতিষ্ঠানগুলো একরকম সিলেবাসে পড়ানো হয়। এখানে আমরা কিছু 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 বই আমাদের পক্ষ থেকে কি করে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। যেহেতু সরকারি মাদ্রাসায় সরকারি সিলেবাসে পড়ানো হয়, এখানে অতিরিক্ত সাবজেক্ট দেওয়ার সুযোগ নাই। আরবি জানার জন্য, আরবি শেখার জন্য, বোঝার জন্য আমরা কিছু কিছু বই নিজ থেকে এখানে ইনক্লুড করে দিয়েছি। সবগুলো আমাদের বাইতুল শরীফের প্রতিষ্ঠানগুলো এক সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়। আগামীতে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও আপনাদেরকে সাথে নিয়ে মহিলা মাদ্রাসা হলেও মাদ্রাসা একই রকম সিলেবাসে পড়ানো যাবে। যোগাযোগ রাখবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ সুলাইমান সাহেব, উনি 2021 সালে রমজানে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই জানাজার নামাজের ইমামতি করেছিলাম। আমার আব্বার সাথে ওনার অত্যন্ত হৃদ্যতা ছিল, আন্তরিকতা ছিল। আমি কাছ থেকে দেখেছি। ওনার ড্রাইভার এখানে বসে আছেন, এটা উনি ভালো জানেন, উনি নিয়ে যেতেন। ওনাকে অত্যন্ত মহব্বত করতেন, দোয়া করতেন। ওনাকে কিছু চাওয়ার জন্য বলার প্রয়োজন হতো না। ওনার যা কিছু আছে সব কিছু আমার আব্বার জন্য উৎসর্গ করার জন্য জান প্রাণ দিয়ে, এইরকম মানসিকতার লোক ছিলেন সুলাইমান সাহেব। আমাদেরকে অত্যন্ত মহব্বত করতেন, খোঁজখবর রাখতেন। ওনাদের অনেক ছেলে আমাদের ছাত্র, আফসার আছে, নুরুল হক সাহেব আছে, আর কি কি নাম আছে, নুরুল আমিন, এরা আমাদের ছাত্র। এদের সাথেও আমাদের একটা আন্তরিকতা আছে, মহব্বত আছে, যোগাযোগ রাখে। এটা অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখতে হবে, কারণ আমাদের পরিচয় বাইতুল শরীফ। আমাদের পরিচয় কি? বাইতুল শরীফ। তো আমাদের পরিচয় যদি বাইতুল শরীফ হয়, তাহলে আমরা বাইতুল শরীফকে পিছ দিতে পারবো না। এটাই নিয়ম, ঠিক না? যার সাথে যে পরিচয় লেগে যায় সেটা কি পিছ দিতে পারে না। আমি চুনিদি মাদ্রাসার ছাত্র, আমি কখনো চুনিদি মাদ্রাসাকে এভাউট করতে পারবো না, বাদ দিতে পারবো না। এটাই নিয়ম। আর যারা এভাবে চলবে, বাদ দিয়ে দূরে থাকবে, তারা ওখানকার ফয়েজ থেকে মাহরুম হবে। ফয়েজ থেকে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। এটাই প্রাকৃতিক নিয়ম, আল্লাহর কুদরতি নিয়ম।
অতএব ভালো প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখলে বাইতুশ শরফ মানে সম্মানের গড়, শাব্দিক অর্থ সম্মানের গড়। তো সম্মানের গড়ের সাথে সম্পর্ক রাখলে আপনি কি সম্মানিত হবেন না অপমানিত হবেন? বলেন, আপনারাই বলেন, কি হবেন? সম্মানিত হবেন। উনি ওই লোকটা না, ওদিন দেখা হয়েছিল না? হ্যাঁ, বাড়ি এখানে, ঠিক আছে। অতএব যেখানে যেখানে বাইতুশ শরফ আছে, এই যে ঠাকুর দিঘির পশ্চিমে একটা বাইতুশ শরফ, এটাও আমাদের মধুমন সাহেব করে দিয়েছিলেন। এভাবে গোপনে গোপনে অনেক প্রতিষ্ঠান উনি করেছেন, বাইতুশ শরফে অনেক গোপনে গোপনে কাজ করেছেন। আমাদের কিসমত খারাপ, আমরা তো পাই নাই, উনি এন্তেকাল হয়ে গেছেন। না হয় নিশ্চয়ই আমাদেরকেও কত মহব্বত করতেন, কত আমাদেরকে ভালোবাসতেন, বাইতুশ শরফের জন্য কত কাজ করতেন। আজকে যদি উনি থাকতেন, এখানে যদি থাকতেন, কত খুশি হতেন আমি আসলে। যেহেতু একটা আন্তরিকতা ছিল, মহব্বত ছিল, সেই আন্তরিকতায় আপনারা আমাদেরকে দাওয়াত না দিলেও আসবেন, শুধু তারিখটা জানাতে হবে। যেমন আজকে আমি দাওয়াত নিয়ে আসিনি, কথা বুঝতেছেন? আমাকে কপিল ভাই দাওয়াত দেয় নাই, এত মহব্বত করে যে, এত ভালোবাসেন কপিল ভাই, কিন্তু দাওয়াত দেন। আমার সাথে 2009 সাল থেকে সম্পর্ক, একসাথে উমরা করেছিলাম, একসাথে এক রুমে ছিলাম, তখন থেকে আমার সাথে খুব আন্তরিক। ওনার ছোট ভাই ফাহিম ডাক নাম, এখন ঢাকাতে আছে। যাই হোক, ওনার বড় ভাই নাম জানি কিন্তু দেখা হয় নাই, আজকে প্রথম দেখা হয়েছে একবার। অথচ আমি ওনার বিয়ের করেছি, এটা কি বলে যে মধ্যস্থতা করে আর কি, কিন্তু ওনাকে আমি দেখি না, চিনি না, আজকে দেখা হলো ওনার সাথে। ওনার আরেক ভাই জহির আমাদের ছাত্র। যাই হোক, এইভাবে কথা বলতে গেলে তার অনেক কথা। আমরা এবার আসছি সংক্ষিপ্তভাবে, যেহেতু আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রথমে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতের সার সহজ অর্থটা বলে দিই। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল আপনি বলে দিন, হে রসুল আপনি বলে দিন। একটু মনোযোগ সহকারে শুনবেন। কুল, হে রসুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এবং ভালোবাসবে, অর্থ দুটোই আছে এখানে। ক্রিয়া যেটা ব্যবহার হয়েছে এটার মধ্যে বর্তমান ভবিষ্যৎ। তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, ভবিষ্যতে যারা বাসবে, এখানে ভবিষ্যতের কথাও আছে। ফাত্তাবিউনি, আল্লাহ রসুল বলছেন তোমরা আমার ইত্তেবা করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো। কে বলছেন? আল্লাহ রসুল। কথা কার? আল্লাহ। আমার সাথে বলেন, কথা কার? আল্লাহ। বলতেছেন কে? আল্লাহ রসুল। বলাচ্ছেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার আনুগত্য করো বা আমার রসুলের আনুগত্য করো। এইভাবে তো আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, তখনও তো কোরআন হয়ে যেত, হতো না হুজুর? হতো। কিন্তু আল্লাহ তাআলা বলাচ্ছেন আল্লাহ রসুলের মাধ্যমে। আল্লাহ রসুল এখানে মাধ্যম। আল্লাহ এবং আমাদের মাঝখানে মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রসুলের মাধ্যমে হলো জিবরিল আমিন। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে কথা বলে না।
আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে কথা বলে না। যাদের সাথে কথা বলে তারা রসুল হয়ে যায়, তারা নবী হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। যেহেতু রসুল আখিরি নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না, রসুলই আখিরি নবী। তো এরপর যদি কারোর সাথে কথা বলে সে তো নবী হয়ে যাবে। এবং রসুলকে যদি আখিরি নবী বিশ্বাস করা না হয়, আনা খাতুমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়া কানাল্লাহু খাতুমুন নবিয়্যিন, কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। আমাদের মধ্যে একটা দল ফিরকা বের হয়েছে, কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি, আমার সাথে বলেন, কাদিয়ানি মুসলিম। শুনেছেন? নাম শুনেছেন? হ্যাঁ না বলেন না। পিছনের গুলো শোনেন নাই? তা আপনারা কথা বলতেছেন না, আমার কথা শুনতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? ওই কথাই বলে না। এই এলাকার লোকগুলো কি কথা বলে না? বলে তো, কথা বলতেছেন না তো। আপনারা কথা বললে না আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতে পারছেন, আর কথা না বললে মনে করবো যে আমার কথা ওরা বুঝতেছে না। আমরা যখন ক্লাস নিই, ছেলেরা যদি কথা না বলে তখন মনে করি যে ছেলেরা আমার কথা বুঝতেছে না, আর ছেলেরা যখন কথা বলবে, প্রশ্ন করবে, তখন বুঝবো যে ছেলেরা আমার কথা বুঝতেছে। আমরা তো শিক্ষকতা করেছি অনেক বছর ধরে, তো ছেলেরা যদি কথা না বলে তা আমাদের ভালো লাগে না। আমাদের কি লাগে না? ভালো লাগে না। যাই হোক, কাদিয়ানি মুসলিম বলতে পৃথিবীতে কোনো মুসলমান নাই। এটা আমি, কোরআন হাদিস আছে, কোরআন হাদিসের কথা আপনারা অনেক শুনেছেন। আমি যুক্তি দিয়ে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাংবাদিক ভাই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, নাসারা কয় শব্দ বলেন? কয় শব্দ? একটু বলেন না। কি ব্যাপার, কি হয়েছে ভাই? খানা আছে তো, ওনারা চিন্তিকে করতে লাগবেন। বুক লাগিলে না খানা মর জৈব। কয় শব্দ? এখনো কথা বলে না। এক শব্দ বলেন না। কয় শব্দ? এক শব্দ। পিছনের গুলো বলতে একেবারে বলতেছে না। ও চেয়ারে বসে গেছে তো চেয়ারম্যান হয়ে গেছে। ওয়াজ নসিব করলে নিচে বললে ভালো হয়। যাদের ব্যথা আছে, বসতে পারে না, তাদের জন্য চেয়ার। নামাজও এরকম, দাঁড়াতে পারলে চেয়ারে বসা যাবে না, দাঁড়াতে না পারলে, বসতে না পারলে, অসুবিধা হলে চেয়ারে বসা যেতে পারে। যাই হোক, কাদিয়ানি মুসলিম, এখানে কয় শব্দ? দুই শব্দ। কয় শব্দ? দুই শব্দ। তাহলে ধর্মের এই নামের বিচারে দেখা গেল তারা মুসলিম নয়। তারা কি নয়? মুসলিম নয়। আমরা হলাম মুসলিম। আমরা কি? মুসলিম। আর তারা হলো কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি মুসলিম বলতে কোনো মুসলিম নাই। এক। দুই নম্বর আসেন, তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান, এটা কাদিয়ান একটা জিলা উত্তরপ্রদেশে, জিলার দিকে নিসবত করা হয়েছে। তো ওটা বাদ দিলেও গোলাম আহমদ, এখানে শব্দ দুইটা, গোলাম আহমদ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের নাম এক শব্দ। কয় শব্দ? বড় করে বলেন, কয় শব্দ? আদম, শীস, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, হারুন, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু। অন্যান্য যত নবী আছে সবগুলো এক শব্দ। সবগুলো কয় শব্দ? এক শব্দ। আর গোলাম আহমদ কয় শব্দ? দুই শব্দ। তাহলে এই কোরআনের
আল্লাহর রসুল নবীর যারা আছে তাদের বিচারে দেখা যাচ্ছে সেই নবী নয়, সে বন্ড নবী। কি নবী? বন্ড নবী। দুইটা বললাম, আরো বলবো? আরো বলবো? এবার আসেন গোলাম আহমদ। গোলাম আহমদ অর্থ হলো আহমদের গোলাম। আহমদের গোলাম, আমার সাথে বলেন আহমদের গোলাম। গোলাম তো ছিলেন আরবি শব্দ, তারপরেও তো বলেন আমাদের দেশে গালি দেয় না, গোলামের বাচ্চা এরকম করে গালি দেয় না, ছোট করে বললাম আর কি, এরকম করে গালি দেয় না, এটা তো গালি। আহমদের গোলাম মনে রাখবেন, চিরজীবন মনে থাকবেন, অন্যদেরকেও বলবেন। পৃথিবীতে যত নবী রসুল এসেছে সমস্ত নবী রসুল এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। এবার দ্বিতীয়টি যেটা ধরলাম সেটা হলো কোন নবী গোলাম হয় না। কোন নবী গোলাম হয় না। আবার বলি, কোন গোলাম নবী হয় না। সবাই বলেছে কোন গোলাম নবী হয় না। আমি যুক্তি দিয়ে হন্ডালাম। কোরআনের মধ্যেও আছে রসুল আখেরি নবী, হাদিসের মধ্যেও আছে রসুল আখেরি নবী, শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর রসুল আসবে না। অতএব এই বিচারে দেখা গেল গোলাম আহমদ এটা হলো বন্ড নবী। কি নবী? বন্ড নবী, মৃত্যুক নবী। তার ইতিহাস পড়ে দেখেন, 1908 সালে মারা গিয়েছে। কোথায়? বাথরুমে। কোথায় মারা গিয়েছে? বাথরুমে। নবী রসুল বাথরুমে মারা যায়, এবং খুব মারাত্মক খারাপ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। কয় সাল বললাম? 8 সালে। ওনার উপর আল্লামা সুলাইমান মনসুরপুরি, সুলাইমান মনসুরপুরি সেই যুগের একজন বড় আলেম। উনি যে নবী নয় সেটার উপর চ্যালেঞ্জ করেছিলেন এবং একটা বই লিখেছিলেন। সুলাইমান মনসুরপুরি হলেন রাহমাতুল লিল আলামিন নামে একটা রসুলের সিরতের একটা কিতাব আছে, রসুলের জীবনের উপর একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো রাহমাতুল লিল আলামিন, সুলাইমান মনসুরপুরি। তিনি উনাকে দুইটা চ্যালেঞ্জ করেছিলেন। তুমি যে মৃত্যুক নবী, তুমি যে সত্য নবী নয়, সেটার জন্য আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম যে জীবনে তোমার হজ নসিব হবে না। এটা একটা চ্যালেঞ্জ করেছিলেন, জীবনে তোমার হজ নসিব হবে না। আরেকটা বলেছিলেন তোমার মৃত্যু আমার আগে হবে। তোমার মৃত্যু আমার আগে হয়েছে। দুইটাই বাস্তব প্রমাণিত হয়েছে। সবাই বলেন সুবহান। এবং এই কথাও বলেছিলেন তুমি যে মিথ্যুক নবী এটা আমি প্রমাণ করলাম, এই বইয়ের জবাব তুমি লিখতে পারবে না। সেই বইয়ের জবাবও লিখতে পারবে। আরো অনেক কথা আছে। যাই হোক, আমার বিষয় ছিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। আমার মানে কি? আর রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর রসুলের ইত্তেবার মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর রসুলের ইত্তেবা ছাড়া, মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া
আনুগত্য ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর ভালোবাসাও পাওয়া যায় না। আল্লাহর রসুলই আমাদের জন্য মডেল, আল্লাহ রসুলই আমাদের মধ্যমণি। কোরআনের মধ্যমণি কে? রসুল। হাদিসের মধ্যমণি রসুল। আল্লাহকে জানার মানার মাধ্যম কে? রসুল। দ্বীন ইসলামের মাধ্যম কে? রসুল। ইসলামী শরীয়তের মাধ্যম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রসুলকে মডেল হিসেবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আমি যা তোমাদের জন্য নিয়ে এসেছি ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমি তোমাদেরকে বারণ করেছি, নিষেধ করেছি, এগুলা থেকে তোমরা বিরত থাকো। এটার নামেই ইসলাম, এটার নামেই ইসলামী শরীয়ত। আল্লাহ রসুল যা বলেন তাই শরীয়ত হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন এটা হালাল, এটা কিয়ামত পর্যন্ত হালাল। আল্লাহ রসুল বলেছেন এটা হারাম, কিয়ামত পর্যন্ত এটা হারাম। যেমন স্বর্ণের আংটি পরা, উদাহরণ দিচ্ছি, কোরআনের মধ্যে নাই। কোথায় নাই? কোরআনের মধ্যে নাই। স্বর্ণের আংটি পরা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য কি? হারাম। কিয়ামত পর্যন্ত হারাম। মহিলাদের জন্য হালাল, মা বোনদের জন্য কি? হালাল। এই যে স্বর্ণের আংটি পরা, এটা আমাদের পুরুষের জন্য হারাম হয়ে গেল, মহিলাদের জন্য হালাল হয়ে গেল। এটা কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, প্রায় এই 200 কোটি মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহ রসুল হারাম করেছেন, এটাকে কি হালাল করতে পারবে? মহিলাদের জন্য হালাল করেছেন, এটাকে হারাম করতে পারবে? পারবে না। রসুল যাই বলে গেছেন তাই হালাল, যা নিষেধ করেছেন এটা হালাল। ইউহাল্লিলুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস। এখানে ফাইল কর্তা কারক, এখানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম রয়েছে, আল্লাহর নামও রয়েছে 99টি, রসুলের নামও আছে, আরও অধিক আছে, অধিক। এ বিষয়ের উপর আমার বইও আছে। যাই হোক, সেখানে একটা রসুলের নাম হলো মুহাল্লিল, একটা হলো মুহাররিম। মুহাল্লিল মানে হালালকারী, মুহাররিম হারামকারী। আল্লাহও হারামকারী, আল্লাহ রসুলও হারামকারী। আল্লাহও হালালকারী, আল্লাহ রসুলও হালালকারী। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা, সেই অধিকার আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়েছেন। যেমন আরেকটা উদাহরণ দিই, হুররিমাত আলাইকুমুল মাইতাতা, এটা মাতলাক শব্দ, মাইতাতা। আল্লাহ তাআলা সমস্ত মৃত্যু জীবকে হারাম করেছেন। আমরা মৃত্যু গরু ছাগল খাই, কেন খাই না? হারাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। এবার আপনাদেরকে আবার প্রশ্ন করি, বাজার থেকে আমরা সমুদ্রের মাছ কিনে এনে খাই, এই সমুদ্রের মাছ মৃত্যু না জীবিত? তো ওখানে কোরআনের মধ্যে তো সমস্ত হারাম বলেছেন, সমুদ্রের মাছ কে হালাল করলো? এটা তো কোরআনে নাই, এই কথা তো কোরআনে নাই। রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাম উম্মতের জন্য এই সমুদ্রের প্রাণী, পুকুরের মাছ যেগুলো মৃত্যু, আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। অথচ কোরআনের আয়াত দ্বারা হুররিমাত আলাইকুমুল মাইতাতা, এখানে সমস্ত মৃত্যু হারাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছকে আলাদা করে এটা হালাল করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আর রাসূল যদি হালাল না করতেন তাহলে কিয়ামত পর্যন্ত বাজার থেকে এনে আমরা মাছ খেতে পারতাম না, ঠিক কিনা? আমরা তো গোশত খাই না,
আমার কথা বলছি, আমি গোশতে পাগল নয়। কতগুলো লোক আছে তো গোশত দেখলে পাগল হয়ে যায়, আর কতগুলো জায়গা আছে নাম বলছি না, এরা গুস্স হয়ে যাবে। আবার মহিষ দেখলে পাগল হয়ে যায়, মহিষ যেমন পাগল হয়ে যায়, মহিষ দেখলে পাগল হয়ে যায়, মহিষের মতো লাফালাফি করে। এরকম কতগুলো জায়গা আছে, আমাদের এখানে না, আমাদের এই এলাকার বাইরে। আমি নাম বলছি না, যাই হোক, নাম বললে সমস্যা হয়ে যায়। বলছে যে হুজুর আমাদের বদনামি করছে, এরকম বলবে না, এই জন্যই নাম বলতেছি না। যাই হোক, তো গরমকাল পরামর্শ দেব বেশি খাবেন না, এটা আল্লাহ রসুলেরও নিষেধ বেশি খাওয়া। 3 ভাগ করতে বলেছেন, পেটকে কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রেখে দেবেন, এটা রসুলের নির্দেশ। কেমন সাইন্টিফিক রসুল দেখেন, কেমন বৈজ্ঞানিক রসুল। এইভাবে যদি আমরা চলি, আমরা অসুস্থ হব না। আর এখন যদি গরুর গোশত পেয়ে জোরে সোরে ফ্যাট ভরি খেয়ে ফেলি, কালকে হয়তো অসুস্থ হয়ে যাবে। তা আমরা খানা পিনা নিয়ে অসুস্থ হই না, কারণ আমরা বেশি খাই না। আমরা কি করি না? বেশি খাই না, অল্প করে খাই। আর আমি তো ভাতও খাই না, দিনেও খাই না, রাত্রেও খাই না। খাইলেও যেই, না খাইলেই তো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খাইয়ে আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি না খাই বলতেছি যে আলহামদুলিল্লাহ। আমি ভাত খাই না, আমাকে এখানে বলতেছে ভাত খাওয়ার জন্য। আমি যে না, ওই খানার মধ্যে আমি নেই, আমি খাই না, ওইটা আমার অভ্যেস। অন্য কিছু খাই, নাস্তা পানি, এসে ফলমূল এগুলো খায়, ভাত খায় না। আর ডাক্তারও আমাকে নিষেধ করছে ভাত না খাওয়ার জন্য। রুটি, চাপাটি, ভাত এগুলো একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। তো যাই হোক, বলছিলাম ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফকারী কে? আল্লাহ। আর কোন মানুষের ক্ষমতা আছে? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন গফফার, গফুর, রহমান, রহিম, মেহেরবান, দয়াবান। এখানে রহিম শব্দ ব্যবহার হয়েছে। এই রহিমের আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব আজকে। মাশাআল্লাহ, অনেক লোক এসেছেন, ভালো লাগতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আমি তো এইভাবে জানলে ভালো মতো ওয়াজ করতাম। তা আমার অন্যদিকে মাহফিল আছে, তাড়াহুড়ো আছে, এই জন্যে আমি চলে যাচ্ছি। যাই হোক, তো আমি রহিমের আলোচনা করে শেষ করে দেব। রহমান, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আমরা সবাই জানি। আমরা বিসমিল্লাহ দিয়ে কাজ করি, মুসলমান বলি। সব সময় যে কোনো কাজ করার জন্য তার সময় বিসমিল্লাহ বলবেন। এখানে বরকত আছে বিসমিল্লাহর মধ্যে, এটা হাদিসের মধ্যে আছে। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। যে কোনো কাজ করার সময় বিসমিল্লাহ বলবেন। মনে থাকবে? আপনাদের মনে থাকবে? মোবাইলে গিয়ে ওয়াজ না করি বিল্লাহ হবে কেন করতাম? রহমান, রহিম, দুইটার মূল অক্ষর হলো রাহা মিম, রহম। রাহা মিম, রহম। রহিমের মূল অক্ষর হলো রাহা মিম, রহম। রহম অর্থ হলো রহমত। রহমত তো কি? রহমত। তাহলে দুইটাই রহমত যদি হয়, রহমান রহিমের মধ্যে অনেক আলোচনা লম্বা আছে, আমি সংক্ষিপ্ত করে বলি। ইয়া রহমান দুনিয়া ওয়া রহিমাল আখিরা। সারা দুনিয়ার এবং দুনিয়াতে যত জগৎ আছে আল্লাহর সৃষ্টিতে, সমস্ত জগৎ এবং সমস্ত জগতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য যে রহমত, সেটা হলো রহমানের মধ্যে পাওয়া যায়। সেটা কিসের মধ্যে পাওয়া যায়? রহমানের মধ্যে পাওয়া যায়। আর রহিম বিশেষ দয়া, খাস দয়া বা পরকালের দয়া, এটা হলো রহিমের মধ্যে পাওয়া যায়।
তা আমি যেই কথা বলতে চাচ্ছি সেটা হলো রহমান এবং রহিম এই দুটি শব্দ পবিত্র কোরআনে এসেছে। কোন শব্দ কতবার এসেছে? রহমান শব্দ কোরআনের মধ্যে এসেছে 57 বার। কয়বার? 57 বার। মনে থাকবে? কতবার? আবার বলেন দেখি, সবাই বলে নাই। 57 বার। আর রহিম শব্দ কোরআনের মধ্যে এসেছে 57-এর ডবল 114 বার। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা এইরকমও ব্যাখ্যা করতে পারি, হুজুর ভুল হলে শুদ্ধ করে দেবেন। রহমান 57 বার কোরআনে ব্যবহার হয়েছে, রহিম 57-এর ডবল 114 বার ব্যবহার হয়েছে, ডবল। তাহলে আমরা এইরকম ব্যাখ্যা করতে পারি না রহিম হাজ দয়া, বিশেষ দয়া, পরকালে, ইয়া রহিমুল আখিরা, পরকালের দয়া। আমরা সবাই বেহেশত চাই, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যদি বিশেষ দয়া আমাদেরকে না করেন, বিশেষ দয়া করে আমাদেরকে জান্নাত না দেন, আমরা এই গুনাহগার মানুষ কখনো বেহেশতে যেতে পারবো? অতএব আমরা পরকালে আশা করতে পারি আল্লাহর উপর, যে রকম উদ্দেশ্য নিরাকার আল্লাহকে আমরা বিশ্বাস করি, সেই রকম আমরা বিশ্বাস রাখতে পারি পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ দয়া করে বেহেশত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যেহেতু রহমান শব্দ কোরআনের মধ্যে রহিমের ডবল ব্যবহার হয়েছে, রহিমের ডবল ব্যবহার হয়েছে। এখানে আরো অনেক আলোচনা আছে আনুষঙ্গিক, সেজন্য আমি অধিকার যাচ্ছি না সময়কে সংক্ষিপ্ত করার জন্য। আর সবার মধ্যে বেশি আলোচনাও করা যায় না, আল্লাহর ওয়াস্তে এটা অনেক 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 ভালো। অতএব আমরা এই ধরনের মারামারি, দলাদলি, ফিতনা, ফাসাদ, ঝগড়া এগুলোর মধ্যে আমরা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ, যেটাকে কোরআন হাদিসের বলেছেন আমলে সালেহ, আমলে সালেহ, আমলে সালেহ করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চেষ্টা করবেন তো সবাই ভালো কাজ করার জন্য, ছেলেদেরকে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ, সবাই মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ। এইরকম মানুষ হলে চলবে না, আদর্শবান মডেল মানুষ বানাতে হবে। আপনার ছেলেকে দিয়ে অন্যরা হিংসা করবে এরকম ছেলে বানাতে হবে। আমাদের মতো লেডার ফেডার সদর বদর ছেলে নয়। লেডার ফেডার সদর বদর বুঝুন তো, সবাই বুঝেন? আপনার ছেলে কি করতেছে, কি লেখাপড়া করতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, এখন তো আধুনিক যে মোবাইল যুগ, শুধু এরম করতেছে মোবাইলে, শুধু এরম করতেই আছে, তার জীবন শেষ হয়ে গেছে শুধু এরম করতে করতে। জানেন আপনার ছেলে কোথায় আছে, কি করতেছে, কোন জগতে আছে? আপনাদের খবর আছে? মাতা পিতা, আপনারা অভিভাবক কোনো খবর রাখেন? ওদিকে সন্তান চান? অতএব প্রতিনিয়ত নিজের ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবেন, খোঁজ খবর রাখবেন, লেখাপড়া করবেন, ভরণ পোষণ করবেন, নিজের আত্মীয়তার হক রক্ষা করবেন, নিজের পাড়া প্রতিবেশীদের হক রক্ষা, দূর দূরান্তে আত্মীয় স্বজন গরিব বসায় নিঃস্ব তাদের খোঁজ খবর নেবেন। শুধু নিজে নামাজে মসজিদে এসে আল্লাহ 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 করলে হবে না। আপনার আশেপাশে কোনো গরিব লোক আছে কিনা, তারও কোনো অসহায় লোক আছে কিনা, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, এরকম কোনো লোক আছে কিনা, এগুলোর খোঁজ খবর আপনাদেরকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বলেছি আমি কোনো পেশাদার বক্তা নই। অতএব আমি যেগুলো বলতে পারবো এগুলো কেউ বলতে পারবে না। আর আমরা যেগুলো বলি সেগুলো আমরা নিজেই আমল করার চেষ্টা করি, তারপরে আপনাদেরকে বলি। যারা চিনে তারা আমাদেরকে জানে, যারা চিনে না তারা চিনে না। আমরা অহরহর প্রতিনিয়ত সব সময় সর্ব অবস্থায় মানুষের খেদমত করার জন্য চিন্তা করি, চেষ্টা করি, প্রচেষ্টা করি। প্রত্যেক মানুষকে এইভাবে যদি আমরা একতাবদ্ধ হয়ে এই কাজগুলো, ভালো কাজগুলো যদি আমরা একত্রিত করি, তাহলে সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আমাদের
হৃদ্যতা, আন্তরিকতা, ভ্রাতৃত্বতা এটা আরও সুন্দর হবে, মজবুত করবে, সুদৃঢ় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, সৎ কাজ করার, ভালো কাজ করার তৌফিক দিন। সবাই বলল আমিন। পরিশেষে আবারও আমি বারবার স্মরণ হচ্ছে সুলাইমান সাহেবের কথা। এত মোহাব্বত, আন্তরিকতা পেয়েছি ওনার সাথে। বনফুলের এবং ফুলকলির অন্যান্য যারা ডাইরেক্টর রয়েছেন, মালিকানাধীন রয়েছেন, আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি, সফলতা কামনা করছি এবং সকলের পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সামাজিক জীবন, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যেই যেখানে আছে দেশে বিদেশে সকলের সফলতা সুস্থতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আইইউবি মিডিয়া